মৌলভীবাজারের কুলাউড়ার আলোচিত আঞ্জুম হত্যাকাণ্ডের পর আজ জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আঞ্জুমের বাড়িতে এসে কবর জিয়ারত ও দোয়া পরিচালনা করে আঞ্জুমের পরিবারের সাথে দেখা করেন। পরে হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন। আজকে এই মিডিয়ার সুবাদে গোটা দুনিয়া তুলছি। আমরা প্রশাসনে যারা আছেন এখানে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি জানে হয়েছি যে আপনার কলম যেন ন্যায়ের উপরে থাকে। যারা আইও নিয়োগ করবা তদন্তকারী কর্মকর্তা কোন শক্তি কিংবা অন্য কিছুর কাছে প্রভাবিত হইয়া যদি এই ব্যাপারে নয় ছয় উল্টা পাল্টা কিছু করেন, আল্লাহ দরবারও ধরা খাইবা, দুনিয়াতেও ধরা খাইবা। আমরা কিন্তু শান্তি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কারণ এই খুনি হলো আত্মস্বীকৃত খুনি। সে মেয়েরে জুলুম করছে, খুন করছে, সবকিছু সন্ধান দিছে। অতএব তার সাক্ষী তার বিরুদ্ধে যথেষ্ট। এখানে অন্য কোন সাক্ষী থাকলেও চলবো, না থাকলেও চলবো, যেন কলম এদিক সেদিক না হয়, আমরা এটা অনুরোধ জানাইয়া গেলাম। আমি তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তারা লগে আলাপ করবো। বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করুক, কিন্তু আমরা যদি খবর পাই যে স্বাধীন বিচারকের উপরে পরাধীনতা চাপানোর চেষ্টা করা, তাইলে আপনারা লগে আমি থাকবো ইনশাআল্লাহ। আমরা বিচার মুসলিম পরিবারের অধিকার আছে নিয়ে বিচার পাওয়ার। ২ নম্বর হইলো এত বড় জঘন্য কাজ করার পরে যদি তার উপযুক্ত শাস্তি না হয়, তাইলে এই এলাকার আরো শয়তানের জন্ম হইবে। আমরা চাই না আমরা এই প্রিয় এলাকার কোন সন্তান শয়তান জন্ম হোক। আমরা চাই কেন ভালো মানুষের বেশি বেশি করে দুনিয়া আগমন ঘটুক। আমরা পরস্পরকে ভালোবাসতাম, সম্মান করতাম, একে অন্যের সম্মান রক্ষা করতাম এবং জীবন সম্পদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিন। আজকে এতটুকু। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে ন্যায় বিচার পাওয়ার লাগে লড়াই করবো। আল্লাহর দরবারে চাই এই লড়াইয়ে আল্লাহ যেন আমরা বিজয়ী করুন।